ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বিপাশা, তোমরা দেখছো বিপাশাস লাইফস্টাইল। তো সকালবেলা কিন্তু এই যে ফ্রেশ হয়ে এখন কিন্তু কিচেনে চলে এসেছি রান্না করতে। তো এই যে মাছ কিন্তু ভালো করে লবণ হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে কিন্তু এদিকে কড়াটায় কিন্তু আমি তেল গরম করতে দিয়েছি। তারপরে কিন্তু এই যে একে একে কিন্তু মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কিন্তু ফ্রাই করে নেব। তো এই যে এদিকে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আরও 3টে আছে। তো এই যে সমস্ত মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখো কড়াইটার অবস্থা কী অবস্থা, একদম পুড়ে গেছে। তো তারপরে কিন্তু এই যে এখানে আমি সবজি কেটে নিচ্ছি। সবজির মধ্যে হচ্ছে আলু আর পটল ছিল আজকে। তো অন্যদিন কিন্তু কচু থাকলে কচুটাও দিই, বেগুন থাকলে দিই। আমি যে সবজিটা যখন পাই সেটাই কিন্তু মাছের ঝোলে দিই, তার কারণ আমার সবজি দিয়ে একটু মাছের ঝোলটাই বেশিই ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু রুটিও করে নিচ্ছি আমার ব্রেকফাস্টের জন্য, আর এদিকে কিন্তু তরকারিটাও করে নিয়েছি। তো আজকে একটু তাড়াহুড়ো ছিল বলে আলুর তরকারিটা ওইভাবেই করেছি। অন্যদিন কিন্তু ফ্রাই করে ভালো করে করি। তো যাই হোক, এদিকে কিন্তু মাছের ঝোলটাও এদিকে বসিয়ে দিয়েছি। এই যে জল দিয়ে দিয়েছি এখন। জল দিয়ে কিন্তু তারপরে ঢাকা চাপা দিয়ে তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এদিকে কিন্তু তেল দিয়ে তারপরে হচ্ছে পেস্ট ছিল, পেস্টটা দিয়ে ভালো করে ফ্রাই করে আবার কিন্তু মাছের ঝোলটা ফোড়ন দিয়ে করলাম। তো তারপরে এখন একটা একটা করে মাছ যেগুলো ছিল সব দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটা ভাজা মশলা সেটাই দিয়ে দেবো উপর দিয়ে। দেওয়ার পরে বাস আর কিন্তু কিচ্ছু না, তারপরে কিন্তু মাছের ঝোলটা আমার একদম কমপ্লিট।